কি রে, কি খাবি? আজ রাতে যা ইচ্ছা খেতে পাবি, শেষ খাবার। কি চাই বল? আরে মেশমশাই, আপনি তো কিছুই আরে বলছেন কি না। হচ্ছে হ্যাঁ, নাকি? কি হচ্ছে এখানে? হ্যাঁ দিদি, কি হচ্ছে এখানে? হ্যাঁ কি কি হয়েছে? বুদ্ধিতে তোমরা নুপুরকে বাড়িতে রেখেছো? মেশমশাই তো কোনো কথাই বলছেন না। এটা একটা ভদ্রপাড়া। আমাদের ছেলে মেয়েদের সাথে একটা রেপিস্টের মেয়ে বড় হবে, এটা তো হতে পারে না। ওকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করো। ওর আত্মীয়রা তো ওকে কেউ রাখছে না। বাহ, মানে যাকে নিজের আত্মীয়রা অব্দি রাখছে না তাকে আপনারা বাড়ি বই নিয়ে চলে এলেন। হ্যাঁ, আমাদের বলছো কেন সুবীর? আমরা এনেছি। টুটুলকে ফোন করে বলো। আর টুটুলদার ফোনটা তো সুইচ অফ। হ্যাঁ, ওই দেখ, আমাদের বিপদে ফেলে নিজে পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছে। মিশু তুমি একটু শান্ত হও। দেখো, কালকে যা হওয়ার হবে, একটা রাতের ব্যাপার তো। কালকে আমরা নুপুরকে অন্য কোথাও দিয়ে আসবো। হ্যাঁ, এখন তোমরা যাও। আজকের দিনটাই লাস্ট, কাল যেন আর না থাকে। ঠিক আছে, হ্যাঁ, যাও। কালকে কিন্তু আর মানবো না। হ্যাঁ ঠিক আছে, এসো। চলো 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 চলো। বান্টি, আমি কাল কোথায় যাবো রে? মনে তো হচ্ছে না এখানে আর থাকতে দেবে। না না, তুই এখানেই থাকবি, টুটুল মামা সব ম্যানেজ করে দেবে। রণজয় এখন গীতা পাঠ শুনছে। একটু পরে তাকে স্নান করিয়ে পুজো করিয়ে ফাঁসি মঞ্চে নিয়ে যাওয়া হবে। জল্লাদ ইতিমধ্যে এসে গেছে। আমরা জল্লাদের সাক্ষাৎকারের চেষ্টা করছি, কিন্তু এখনো কারোর সাথে কথা বলার অনুমতি পাওয়া যায়নি। ফাঁসির সময় সকাল 5:10 সূর্যোদয়ের সময় মিলিয়ে ঠিক করা হয়েছে। স্যার, রণজয় তুলের ফাঁসি আর হবে না, কোর্টের অর্ডার আছে স্যার। ওনার বাঁধনটা খুলে দিন।